আপনাকে এই দেশের জনগণকে এই যে বিষ ব্যবহার থেকে রক্ষা করেছেন, আপনারা বন রক্ষা করেছেন, আপনারা নদী রক্ষা করেছেন, আমাদের বৃষ্টি পানি রক্ষা করেছেন, তো করেন নাই তো। তাহলে ধর্মের কথা কেন বলেন আমাদের? সংস্কৃতি হলো সেটাই, যেটা একটা গণ উৎসবটা না, এটা জনগণ যেখানে অংশ নেয়। ফলে ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, এই তিনের বিরুদ্ধে এখানে একটা গণ অভ্যুত্থান ঘটেছে। কাউকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ হবে না। ধর্মের কথা বলার মানে হচ্ছে যে আপনাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছে, এত বড় সম্মান দিয়েছে যে আপনি খলিফা, আপনি এই সৃষ্টি, তার যে সৃষ্টি তাকে রক্ষা করা আপনার দায়িত্ব। আপনার সংস্কৃতির মধ্যে গ্রহ নক্ষত্রের সঙ্গে সম্বন্ধ আছে, তো এই সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার নাই, আপনি নিচ্ছেন না। আপনি খালি পরকাল করছেন। আমাদের পরকালের জন্য বাঁচি না, আমাদের বাঁচি ইহকালের জন্য। ইসলাম তো খ্রিস্টানিটির পরে এসছে, খ্রিস্টানিটি পরকালের কথা বলেছে, ইসলাম তো ইহলোকের কথা বলেছে। আপনি যখন মোনাজাত করেন, আপনি কি মোনাজাত করেন? আপনি বলেন আগে দুনিয়াতে কি বলেন, ফির দুনিয়া হাসান, তারপর ফির আখেরা হাসানা বলেন, বলে আখেরাতে কথা বলেন, ওটা আল্লাহর উপর ছেড়ে দেন, ওটা সে বিচার করবে। কিন্তু আপনি সেই বিচার করতে বসে আছেন। আপনি জান্নাতের টিকিট দিচ্ছেন কাউকে, কাউকে জাহান্নামের টিকিট দিচ্ছেন বসে। এগুলো কি ধর্ম বলে? তৌহিদ হচ্ছে সমষ্টিগত চেতনা, যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তুলতে হলে আমার একটা তৌহিদি চেতনা লাগবে। আমি এক, আমরা সকলে মিলে এক, এই উপলব্ধি লাগবে। এই তৌহিদের চেতনা ওই একটা বেদুইনদের যে জগতে আমাদের রাসূল যিনি এটা প্রমাণ করেছিলেন, যে সমস্ত বিভক্ত ট্রাইবে যুদ্ধ, হানাহানি, মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলা, এটা চলবে না। আমরা সকলে এক আদম হাওয়ার সন্তান, একই প্রজাতি, আমরা একসঙ্গে বাস করবো। আমাদের এই বিশ্ব সমাজ আমরা তৈরি করব, একটা উম্মাহ তৈরি করব। এই হলো তৌহিদের মানে। এই গণ অভ্যুত্থান শেষাবধি শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান, এটাকে বহাল রেখেছে। এটাকে বহাল রাখাটাকে আমি ঠিক বলে মনে করি না, এবং এই সংবিধানের অধীনে যে সরকার, এটাকে আমি বৈধ সরকার বলে মনে করি না। আমি জনগণের কথা বলি, জনগণের পক্ষে কথা বলি, এই সরকারের পক্ষে সবসময় থাকবো, কোনো প্রশ্ন আসে না। সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এবং বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্র থেকে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। আমি সেটা কথা ভুলে গেছি, সেটা হলো এই, আপনার মনে রাখবেন যে সংস্কৃতি সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন দার্শনিক রুশো। তিনি বলেছিলেন যে ওই প্যারিস শহরে যারা থিয়েটার করতো, নাটক করতো, তিনি বলছেন এগুলো কিন্তু সংস্কৃতি না, মানে গান গাইলে এটা সংস্কৃতি হয়। সংস্কৃতি হলো সেটাই, যেটা একটা গণ উৎসবটা না, এটা জনগণ যেখানে অংশ নেয়। সেই গণ উৎসবটা কেন ইম্পর্টেন্ট? গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য সেখানে আমরা ব্যক্তি, আমি একটা নিঃসঙ্গ ব্যক্তি সমাজে, কিন্তু উৎসবের মধ্যে গিয়ে আমি তখন সমষ্টিকে উপলব্ধি করি। আমি যে সকলের অন্তর্গত, সকলের মধ্যে বাস করি, সকলে আমার মধ্যে বাস করে, এটা আমি উৎসবের মধ্যে, গণ উৎসবের মধ্যে এটা আমি উদযাপন করি। ফলে ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, এই তিনের বিরুদ্ধে এখানে একটা গণ অভ্যুত্থান ঘটেছে। এটা মনে রাখতে হবে আমাদেরকে। সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদ বিরোধিতাই আমাদের সংস্কৃতির মূল চরিত্র। তার মানে সকল প্রকার জাতিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থা, ঠিক যেমন বাঙালি জাতিবাদের, তেমনি সকল প্রকার ধর্মীয় জাতিবাদের। কেমন ধর্মীয় জাতি, বাঙালি জাতিবাদ নেই, ফলে অবশ্যই এখন ধর্মীয় জাতিবাদ প্রধান হয়ে যাবে, খালি মাঠ আছে। কিন্তু ইসলামে তো জাতিবাদের কোনো স্থানই নেই, ইসলাম তো জাতিবাদ বিরোধী। ফলে ধর্মীয় জাতিবাদের কোনো সুযোগ ইসলামে নাই। আমি মুসলিম জাতি, ফলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, অথবা এটা একটা মুসলমানদের দেশ হবে, এটাও কিন্তু ফ্যাসিলিটি। কাউকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ হবে না। এবং সকলকে যখনই নিয়ে আমি যখন আমার রাষ্ট্রকে কল্পনা করি, এটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী।